আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত দিন হচ্ছে আমি রামপারের প্যাটার্ন মেক করেছিলাম। আজকে হচ্ছে আমি নতুন একটি স্টাইল মেক করব, সেটা হচ্ছে ডেনিম জ্যাকেট। তো ডেনিম জ্যাকেটের মেজারমেন্ট শিটটা আমি পেয়ে গেছি। এখন নতুন একটি ফোল্ডার বানাবো। নতুন ফোল্ডার বানিয়ে ফোল্ডারের ভিতরে অবশ্যই ওই নামটা ফোল্ডারের গায়ে লিখে নিব। ফোল্ডারের গায়ে ডেনিম জ্যাকেটের স্টাইলটা লিখে নিব। এখানে আমি অবশ্যই রিনেম করে স্টাইলটা লিখে নিয়েছি। এখন এই মেজারমেন্ট চার্টটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে করতে হবে হচ্ছে সাইজ অবশ্যই লিখে নিতে হবে। কোন সাইজের প্যাটার্নটা মেক করতেছি এবং কিভাবে মেক করতেছি অবশ্যই সেটা লিখে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি মেজারমেন্ট চার্টটা আমি ওপেন করেছি। এখানে সাইজ আছে 14 আছে বেসিক সাইজ, 8 থেকে 24 পর্যন্ত সাইজ রয়েছে। আমি এখানে অবশ্যই 8 থেকে 24 পর্যন্তই সাইজ বানাবো। 8 থেকে 24 পর্যন্ত সাইজ বানাবো। এখানে অবশ্যই লিখে নিচ্ছি, অবশ্যই এখানে লিখে নিচ্ছি যে 8 থেকে 24 পর্যন্ত সাইজ হবে ALP আলপা আলপা লিখে। এখন হচ্ছে আমার শুরু হচ্ছে সাইজ শুরু হচ্ছে 8 থেকে 8, তারপর হচ্ছে 10, 12, 14 হচ্ছে বেসিক সাইজ, তাই আমি এখানে 14-র আগে একটি স্টার চিহ্ন দিয়ে নিলাম। 16, 18, 20, 22, 24 আমার সাইজগুলো লেখা হয়েছে। সাইজগুলো আমার লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন এটাকে অবশ্যই সেভ দিয়ে নিব। আমি এখানে সেভ দিয়ে নিলাম। সেভ দেওয়া মানেই যে এখানে সেভ হয়ে গেছে। এই সেভ হয়ে গেছে। এখন হচ্ছে মেজারমেন্ট চার্টটা আমি বড় করে নিলাম। মেজারমেন্ট চার্টটাকে অবশ্যই ছোট করেছিলাম আমি। এখন মেজারমেন্ট চার্টটাকে আর একটু বড় করে নিলাম। এখন হচ্ছে এখানে অবশ্যই মেজারমেন্টগুলোকেও চাইলে আমি আরেকটু বড়, ডিজিটগুলোকে আরেকটু বড় দেখা যাবে এরকম করে নিতে পারি, তবে সেটা আমি এখানে করে নিচ্ছি। আমি আরেকটু বড় করে নিলাম, এতে আমাদের বোঝার সুবিধা হবে, এই জন্য আমি একটু বড় করে নিলাম। এখন হচ্ছে যে কাজটি আমি করব সেটা হচ্ছে দেখে নিচ্ছি। এখন প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করে নিব। এই প্যাটার্ন সফটওয়্যারটা আমি এখানে ওপেন করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন হয়েছে। এখানে হচ্ছে আমি স্টাইল নাম্বারটা লিখব। কত স্টাইল দেখতে পাচ্ছি 2072-534 স্টাইল নাম্বার, কিন্তু আমি এখানে লিখব ডেনিম জ্যাকেট। নতুন একটি অবশ্যই অ্যাক্সেস পাথ দিয়ে নিব। অ্যাক্সেস পাথ দিয়ে নিব হচ্ছে স্টাইল নাম্বার অনুপাতে। এই হচ্ছে আমার স্টাইল নাম্বার। এখানে 2072-534। এখানে অবশ্যই অ্যাক্সেস পাথ ঠিক করে নিলাম। এখানে নতুন স্টাইল নাম্বার নেব 2072-534 ডেনিম জ্যাকেট, DENIM জ্যাকেট, JACKET ডেনিম জ্যাকেট। ডেনিম জ্যাকেট আমি এখানে লিখে নিয়ে ইন্টার চাপ দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে কি নিব সাইজ, তারপর নিব হচ্ছে টাইটেল ব্লক, তারপর নিব হচ্ছে টাইটেল ব্লক। সাইজ এবং টাইটেল ব্লক এখানে লিখে নিয়েছি। এখন হচ্ছে যাব হচ্ছে F7-এ গিয়ে আমি সাইজটা ইনপুট করে নিব। এখানে এই সাইজটা আমি এখানে ইনপুট করে নিব। কোথায় আমি সাইজটা রেখেছি দেখে নেই, এই ফোল্ডারে রেখেছি। এই যে এখান থেকে সাইজটাকে ইনপুট করে নিলাম। সাইজ আমার ইনপুট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে কাজটি আমি করব এখানে সেটা হচ্ছে নতুন একটি শিট নিব। নতুন শিট নিয়েছি আমি এখানে। তারপর হচ্ছে যে কাজটি করব সেটা হচ্ছে মেজারমেন্ট চার্ট দেখে নিব। মেজারমেন্ট চার্টে বাস্ট সারকামফারেন্স 114 চেয়েছে, তার মানে ফুল সারকামে 114 চেয়েছে। 114/4, তার মানে হচ্ছে 28.5 হবে হচ্ছে সারকামফারেন্স। এবং এখানে দেখে নিব ফ্রন্ট লেন্থ, সেন্টার ব্যাক লেন্থ। ফ্রন্ট লেন্থ রয়েছে HNP, হাই নেক পয়েন্ট থেকে 60, হাই নেক পয়েন্ট থেকে 60 চেয়েছে। এখানে করব হচ্ছে আমি রেক্টেঙ্গেল দিয়ে অবশ্যই। লেন্থ হচ্ছে 60, উইথ হচ্ছে 28.5। এটা আমি এখানে দিয়ে নিলাম। মেজারমেন্টটা অবশ্যই একটি উইথের এবং লেন্থের একটি মেজারমেন্ট দিয়ে প্যাটার্ন বোর্ড বানিয়ে নিলাম। প্যাটার্ন বোর্ড আমি এখানে বানিয়ে নিলাম। এখন দেখে নিব পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে। শোল্ডার স্লোপ অবশ্যই এখানে দিয়ে দিয়েছে। শোল্ডার স্লোপ 5 cm, আমি এটাকে হাইলাইট করে নিলাম। শোল্ডার স্লোপ হবে 5 cm, যেহেতু আমাকে 5 cm চেয়েছে আমি 5 cm দিয়ে দিব এখান থেকে। এই শোল্ডার স্লোপ হচ্ছে 5 সেন্টিমিটার দিয়ে দিলাম। এরপরে কী মেজারমেন্ট রয়েছে আমি অবশ্যই দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট কী রয়েছে সেটা দেখে নেব। আমরা কিন্তু চেস্টের মেজারমেন্ট বসিয়ে নিয়েছি। এর পরবর্তী আমরা দেখে নিব হচ্ছে নেকের ব্যাপার। নেক
নেকের মেজারমেন্ট কী চেয়েছে সেটা দেখে নিব। নেক উইথ সিম টু সিম যেটা চেয়েছে, নেক উইথের মেজারমেন্ট চেয়েছে 19। তবে 19 যেহেতু চেয়েছে 19কে আমি 2 ভাগ করে নিব। 19-এর 2 ভাগে হচ্ছে 9.5 হয়। আমি এখান থেকে ডেভেলপ দিয়ে 9.5 দিয়ে নিব। 9.5 আমি এখানে দিয়ে নিয়েছি। এর পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে সেটা অবশ্যই দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট রয়েছে হচ্ছে ফরওয়ার্ড নেক ড্রপ। ফরওয়ার্ড নেক ড্রপ চেয়েছে হচ্ছে কোথায় থেকে, এইচ এস এন পি হাই শোল্ডার নেক পয়েন্ট টু সিম 10.5 চেয়েছে। এখানে আমি 10.5ই দিয়ে দেব। অবশ্যই সেটাকে আমার ডেভেলপ দিয়ে নিতে হবে। 10.5 মাইনাস 10.5, 10.5 এখানে আমি বসিয়ে দিলাম। এরপরে দেখে নিব যে আমাদের ব্যাক নেক ড্রপ কত দেখিয়েছে। ব্যাক নেক ড্রপ আমি এখানে দেখতে পাচ্ছি, ব্যাক নেক ড্রপ দেখিয়েছে 1.5 সেন্টিমিটার। তাই ব্যাক নেক ড্রপ আমি এখানে 1.5 সেন্টিমিটার বসিয়ে দিব। যেভাবে ফরওয়ার্ড নেক ড্রপ বসিয়েছিলাম সেইভাবে এখানে আমি 1.5 সেন্টিমিটার বসিয়ে দিলাম। আমার এখানে 1.5 সেন্টিমিটার বসানো হয়ে গেল। তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে সেটা অবশ্যই দেখে নেব। এর পরবর্তী মেজারমেন্ট যেটা রয়েছে সেটা দেখে নেব। সেটা রয়েছে হচ্ছে এখানে শোল্ডার সিম ফরওয়ার্ড চেয়েছে 2 সিএম। এরপরে চেয়েছে অ্যাক্রস শোল্ডার সিম টু সিম চেয়েছে 45। এখানে সিম টু সিম 45 চেয়েছে, তাহলে 45 ডিভাইডেড হচ্ছে 2, এ হচ্ছে 22.5। তবে এখানে ডেভেলপ দিয়ে আমি 22.5 এখানে বসিয়ে দিব। 22.5 আমি মেজারমেন্টটি বসিয়ে দিলাম। তার পরবর্তী কী মেজারমেন্ট চেয়েছে সেটা অবশ্যই দেখে নিব। এখানে দেখিয়েছে অ্যাক্রস চেস্ট 15 সিএম ডাউন ফ্রম 15 সিএম ডাউন, তার মানে এটা হচ্ছে এইচ পিস থেকে 15 সিএম নিচে 38। অবশ্যই এখানে দেখিয়েছে 15 সিএম, যেহেতু তার মানে 15 সিএম নিচে হচ্ছে 38। তবে এখানে আমি 15 সিএম নিচে অবশ্যই দিয়ে দিব। এখান থেকে 15 সিএম নিচে মাইনাস 15 সিএম নিচে যেহেতু আমার 38 চেয়েছে, তার আগে হচ্ছে আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিচ্ছি। এই পয়েন্টগুলোকে আমি ইনসার্ট করে নিচ্ছি। এখানে যেহেতু 38 চেয়েছে, তার মানে হচ্ছে 19-এর ডাবল করলে হয় হচ্ছে 38। তার মানে এখান থেকে আমি 19 দিয়ে নিব। এ হচ্ছে 19। এই পেয়ে গেলাম ফরওয়ার্ড। তারপরে দেখে নিব রয়েছে কি অ্যাক্রস ফরওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এবং এখানে আরও একটি চেয়েছে হচ্ছে অ্যাক্রস ব্যাক এলং ইয়োগ সেম। ইয়োগের কি কোনো মেজারমেন্ট দিয়েছে কি না সেটা অবশ্যই আমরা দেখে নিব। ইয়োগের মেজারমেন্ট কোথাও দিয়েছে কি না সেটা অবশ্যই দেখে নিব। যদি দিয়ে থাকে আমরা অবশ্যই ফলো করব। এখানে পকেটের মেজারমেন্ট, এখানে ফ্ল্যাপের মেজারমেন্ট, সেন্টার ব্যাগ ইয়োগ লেন্থ এখানে দিয়েছে 14 সিএম। ইয়োগ লেন্থ হচ্ছে 14 সিএম, অবশ্যই এটাকে হাইলাইট করে নিলাম। 14 সিএম হবে হচ্ছে ইয়োগ লেন্থ। কোথায় থেকে হবে, সেন্টার ব্যাগ ইয়োগ লেন্থ, সেন্টার ব্যাগ থেকে হবে হচ্ছে 14 সিএম। তাই আমি হচ্ছে সেন্টার ব্যাগ থেকে 14 সিএম দিয়ে দিব। এখান থেকে হবে 14 সিএম, তাই এখান থেকে 14 সিএম মাইনাস এই 14 সিএম আমি এখানে দিয়ে দিয়েছি। 14 সিএম এই পয়েন্টে দাঁড়িয়েছে, তাই এই পয়েন্টটি আমি 14 সিএম রেখে দিলাম। এখন আছে এই 14 সিএম নিচে কত মেজারমেন্ট হবে সেটাও দেখে নিই। 14 সিএম নিচে আমাদের অ্যাক্রস ব্যাগ চেয়েছে। অ্যাক্রস ব্যাগ হবে 44 সেন্টিমিটার। 44 যদি হয়ে থাকে তাহলে হবে হচ্ছে এখানে 22, 22-এর ডাবল হচ্ছে 44। আমি কিন্তু মেজারমেন্টগুলো কিন্তু সব দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে কিন্তু কাজটি করছি। একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি, Ctrl+E, অথবা এখানে গেলে সেভ অপশন রয়েছে, কন্টিনিউ। এখন আমরা পেয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে দেখে নিব। হ্যাম সারকামফারেন্স সেটা হচ্ছে পরে, তার আগে হচ্ছে আমাদেরকে দেখতে হবে হচ্ছে আর্মহোল কত রয়েছে। আর্মহোল এখান থেকে রয়েছে আর্মহোল হাইট ফ্রম এইচ এস এন পি হাই শোল্ডার নেক পয়েন্ট থেকে 25। তবেই তো আমি এখান থেকে 25 দিয়ে নিব। অবশ্যই হাই এখান থেকে 25 চেয়েছে, এখান থেকে -25 আমি এখানে দিয়ে দিলাম। এখন পেয়ে গেলাম হচ্ছে আমরা কিসের মেজারমেন্ট, এখন পেয়ে গেলাম হচ্ছে আমরা আর্মহোলের মেজারমেন্ট। অবশ্যই আমি একটি স্ট্রেট দাগ টেনে নিলাম। এই যে এখান থেকে স্ট্রেট দাগ টেনে নিলাম। এখন এটাকে আমি করে নিব হচ্ছে, এটাকে আমি ইন্টারসেকশন করে নিয়ে এখানে ইনসার্ট করে নিব। ইন্টারসেকশন দিয়ে ইনসার্ট করে নিয়ে এই দাগটাকে আমি এখানে ডিলিট করে দিব। এটাও আমার দরকার নেই, এটাকে ডিলিট করে দিব, এটাও দরকার নেই। বেজার দিয়ে এখানে দরকার আছে, তাই এখানে দিয়ে নিলাম। একবারের মতো সেভ দিয়ে নিলাম। এই দাগটা দরকার নেই, সেভ দিয়ে নিলাম। এখন হচ্ছে হ্যাম সারকামফারেন্স কত রয়েছে
108, 108 ডিভাইডেড 4, 27, তার মানে হচ্ছে হ্যাম হবে 27। তাই আমরা দেখে নিব এখানে রয়েছে কত, এবং পিন মেরে নিলাম, 27 হবে এখানে। যেহেতু 27 হবে আমাদের এখানে মাইনাস করতে হবে, -1.5, এই হচ্ছে 27। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, 60, 60 তো আমরা নিয়েছি। ব্যাক লেন্থ চেয়েছে হচ্ছে 55, ব্যাক লেন্থ 55, ব্যাক লেন্থ 55 আমরা কি নিয়েছি কিনা আমরা দেখে নিব। ব্যাক লেন্থ হবে 55, তার মানে এখান থেকে অবশ্যই আমি ডেভেলপ দিয়ে 55 নিয়ে নিব। এখান থেকে হবে 55 মাইনাস 55, এই 55 পেয়ে গেলাম। অবশ্যই ইনসার্ট করে নিব, আমি ইনসার্ট করে নিলাম, কন্ট্রোল ই, এবং এখানে গিয়ে দেখতে পারবো অবশ্যই ডিজাইন শিট। এই যে আমরা দেখতে পাচ্ছি জ্যাকেটের ডিজাইন শিট। জ্যাকেটটা কীরকম হবে, এরকম হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জ্যাকেটের পিকচারটা আমরা দেখে নিতে পারতেছি কীরকম হবে জ্যাকেটটা। এই দেখতে পাচ্ছি আমরা কিন্তু বিস্তারিত এখানে কিন্তু অনেক কিছু লেখা থাকে, ডিটেলস, জেনারেল কনস্ট্রাকশন ডিটেলস এখানে লেখা আছে, অবশ্যই টিমস এখানে কিন্তু লেখা থাকে, এবং আরও বিস্তারিত এখানে দেখিয়েছে। আমরা কিন্তু এটার দুই পাশ কিন্তু দেখতে পাচ্ছি, এবং পিকচারগুলো কিন্তু সুন্দর মতোই সবগুলো পিকচারকে আমরা দেখতে পাচ্ছি এখানে কীরকম দেখিয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলো পিকচার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কীরকম জ্যাকেটটা হবে, কীরকম দেখিয়েছে, সব কিন্তু এখানে দেখিয়েছে। এতে কিন্তু কোনো সমস্যা নেই, এখানে কিন্তু বায়ার দেখিয়েছে, সব সুন্দর মতো দেখিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে কিন্তু দেখিয়েছে, তাই হচ্ছে আমরা এটার মতোই করব, যেরকমটা দেখিয়েছে আমরা সেরকমটাই এখানে করব। অবশ্যই যেরকম দেখিয়েছে সেরকমই করব। ডেনিম জ্যাকেট এটা। তো আমরা কিন্তু ছবিটা কিন্তু এখন আর দেখতে কোনো সমস্যা নেই। এখন আমরা চলে যাব অবশ্যই মেজারমেন্টে। আমরা দেখে নিলাম আর্মহোলও নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের দেখতে পাচ্ছি আর কোনো মেজারমেন্ট বাকি রয়েছে কি না। এখানে আর কোনো মেজারমেন্ট বাকি নেই, তবে আরেকটি মেজারমেন্ট যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে এখানে দেখিয়েছে শোল্ডার ফরওয়ার্ড। 2 সেন্টিমিটার চেয়েছে, আমি 2 সেন্টিমিটার এখানে ফরওয়ার্ড দিয়ে দিব। এখন এখানে আরেকটি কাজ করে নিব, সেটা হচ্ছে বেজার দিয়ে অবশ্যই দাগগুলো টেনে নিব, বেজার দিয়ে দাগগুলো টেনে নিব। এখন আরও একটি কাজ করব, যে কাজটা আমি এখানে করব, প্যারালাল দিয়ে অবশ্যই 2 সিএম আমি এখানে টেনে নিব। 2 সিএম হবে উপরে, যেহেতু আমার 2 সিএম করে হবে ফরওয়ার্ড, তাই আমি 2 সিএম উপরে যাবে, 2 সিএম নিচে যাবে। ফরওয়ার্ডটা 2 সিএম উপরে যাবে এবং 2 সিএম নিচে যাবে, যেভাবে দরকার আমি কিন্তু সেভাবে করে নিয়েছি। দুই সিএম উপরে 2 সিএম নিচে আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি অবশ্যই বেজার দিয়ে দাগটি টেনে নিব। এই হচ্ছে এখানে আমি দাগটি টেনে নিচ্ছি এবং এখানেও দিয়ে নিচ্ছি। এখানে আমার ব্যাক হচ্ছে এটা, তাই এটা যাবে এরকম হবে, এবং ফ্রন্ট হচ্ছে এইটা, এটা হবে এরকম হবে। পিকচারটা আবারও দেখা লাগবে, পিকচারটা আবারও দেখে নিচ্ছি। এই হচ্ছে আমার ডিজাইনটা, অবশ্যই দেখে নিচ্ছি। এখানে শেপ আছে, অবশ্যই দেখতে পাচ্ছি। আমাদের ব্যাকটা কিন্তু অবশ্যই উপরে ওঠানো আছে, ব্যাকটা কিন্তু একটু উপরে ওঠানো আছে, অবশ্যই দেখে বোঝা যাচ্ছে। অনেক কিছুই এখানে বোঝা যাচ্ছে, স্লিপের কনস্ট্রাকশন দিয়েছে বোঝার জন্য, কোনো সমস্যা নেই, আমরা বুঝতেছি। হ্যাঁ, ব্যাকটা উপরে থাকবে, ফ্রন্টটা একটু নিচের দিকে থাকবে, কোনো সমস্যা নেই, ফ্রন্টটা একটু নিচের দিকে থাকবে। হ্যাঁ, আমরা পুরোটাই দেখতে পেয়েছি, যেভাবে আছে সেভাবেই আমরা কাজটিকে এখানে সম্পূর্ণ করব, কাজটিকে সম্পূর্ণ করার চেষ্টা করব। এখন হচ্ছে ডিজাইন শিটে যাব, ডিজাইন শিট বাদ এখন মেজারমেন্ট শিটে চলে গেলাম। এখন হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিব, যেখানে যে শেপ দরকার এখানে আমি শেপ অবশ্যই দিয়ে নিব। আমি এখানে শেপ দিতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখানে শেপগুলো দিচ্ছি, এখানে শেপগুলো আমি দিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন।
এখানে আরও একটি কাজ আমি করে নিব, যেটা হচ্ছে এক পাশে কাজ করলে দুপাশে হয়ে যাবে, এক পাশে কাজ করলে দুপাশে অটোমেটিক কাজটা হয়ে যাবে। এখানেও সেমটাই হবে, এক পাশে কাজ করলে দুপাশেই হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এইভাবে কাজটি করতে হবে। এই হচ্ছে কাজটি, এরকম করতে হবে, যেরকমটা করতে হবে সেরকম আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। যেরকম করতে হবে তাই ওই অনুপাতে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজটি ওইভাবেই করতেছি, যেভাবে হওয়া দরকার সেইভাবেই করতেছি। আমরা কিন্তু এখানে সুন্দর একটি শেপ পেয়ে গেছি। এখন হচ্ছে এখানে শেপটা আমি ঠিক করে নিব। এই হচ্ছে এখানে শেপটা আমি এখানে ঠিক করে নিলাম। এখানে শেপটা অবশ্যই এখানে ঠিক করে নিলাম। আমরা কিন্তু শেপটা কিন্তু সুন্দর একটি শেপ এখানে পেয়ে গেছি। আমরা এখানে স্কোপটা চেক করে নেব যে এখানে স্কোপটা ঠিক রয়েছে কিনা। যেহেতু কাজটি আমি করেছি তার মানে হচ্ছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি স্কোপ হয়েছে, এখানে সুন্দর একটি স্কোপ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। তারপরও আমরা একটুখানি এখানে কাজ করে নিতে পারি। এই হবে এরকম হওয়াটা। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমাদের কাজটি কিন্তু সুন্দর মতোই হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কাজটিতে কোনো ঝামেলা মনে হচ্ছে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে এখন হচ্ছে আমাদের এটা মিলে গেছে। এখানে কিন্তু কোনো সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতোই। এখানে কিন্তু বস্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কাজটাই কিন্তু দেখে দেখে করতে পারতেছি। সেমটা হবে, এখানেও গিয়ে সেম কাজটাই হবে। যে কাজটা শেপগুলো ওখানে দিয়েছি ওইভাবে করি এখানেও শেপ দিয়ে নিতে হবে, এখানেও শেপ দিয়ে নিতে হবে। তাই হচ্ছে আমি এই হচ্ছে এখানে সরিয়ে দিলাম, এখানেও সরিয়ে দিলাম, এই এখানে নিয়ে দিলাম। ওকে, আমার এটা হয়ে গেল, আমার এটা এখানে হয়ে গেল। দেখতে পাচ্ছি আমরা কিন্তু শেপটি প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমাদের এখানে কিন্তু শেপটি কিন্তু সুন্দরভাবে আমরা করার চেষ্টা করছি এবং এখানে শেপটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখানে আর একটু ঠিক করলে সুন্দর হবে, আমি করে দিলাম। এখানে যেরকমটা দরকার আমি কিন্তু সেরকমটাই এখানে করছি। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শেপটা সুন্দর একটি শেপ এখানে রয়েছে, সুন্দর একটি শেপ এখানে রয়েছে। এখন অবশ্যই আমি হ্যান্ডেল পয়েন্টটাকে সরিয়ে দিলাম এবং আমি এটাকে ডিলিট করে দিব, এই দাগগুলোকে ডিলিট করে দিব। আমি এই যে এখান থেকে ডিলিট করে দিলাম এবং এখানে লেয়ারে যাব, যায় এখানে ইরেজ দিয়ে অবশ্যই ডিলিট করে দেব। এই আমার ডিলিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন দেখে নিব হচ্ছে আমাদের এখানে অবশ্যই এখানে একটি স্কোপ রয়েছে, এই স্কোপটা কি ঠিক রয়েছে কিনা সেটাও দেখে নেব যে এখানে স্কোপটা ঠিক রয়েছে কিনা। এখানেও আমাদের স্কোপ ঠিক রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর একটি শেপ রয়েছে, অবশ্যই সুন্দর একটি শেপ রয়েছে। এখন হচ্ছে আমি এটাকে অবশ্যই দেখে নিব যে আমাদের এখানে মেজারমেন্টটা অবশ্যই দেখে নিব যে এখানে কত রয়েছে, এখানে কত রয়েছে সেটা দেখে নিব। অবশ্যই স্পিক শিটটা অবশ্যই বাসিয়ে নিলাম আমি, এখানে এই বাসানো হয়ে গিয়েছে 49.65 রয়েছে এখানে। এখানে অবশ্যই 49.65 রয়েছে, তার মানে হচ্ছে এখানে সার্কামফারেন্স অন সিমে এখানে চেয়েছে হচ্ছে 53, এখানে বেশি চেয়েছে। এখানে যেটা চেয়েছে অবশ্যই সেটা করা সম্ভব, কোনো সমস্যা নয়। এখানে আরেকটু দেখে নিচ্ছি, আরেকটু শেপ বাড়ানো হবে, এই আরেকটু শেপ আমি এখানে দিয়ে নিলাম। এখন এই হবে, এখানে যেরকমটা হবে সেরকমটা আমি এখানে করে দিচ্ছি। এখানেও আমাদের অবশ্যই এখানে কিন্তু মেজারমেন্ট দিয়েছে, বাইরে কিন্তু মেজারমেন্ট দিয়েছে, তাই হচ্ছে আমি মেজারমেন্ট অনুপাতেই কাজটি করছি। আমি কিন্তু মেজারমেন্ট অনুপাতে কাজটি করেছি। এখন চেক করে নিব যে আমাদের এখানে কত রয়েছে, এখানে কত মেজারমেন্ট রয়েছে সেটা চেক করে নিব। এখন এখানে দেখতে পাচ্ছি
মেজারমেন্ট 51 রয়েছে। এর পরবর্তী যে কাজটি করব, পরবর্তী কি কাজ রয়েছে সেটা অবশ্যই দেখে নিব। এটা হচ্ছে আমার ব্যাক পার্টের পজিশন, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এটা যেরকমটা হবে সেরকমটা আমি করে দিচ্ছি। এটা হবে হচ্ছে এরকম হবে, এটা হবে হচ্ছে এরকম হবে। তাই আমি এটাকে করে দিব, এটা ডিলিট করে দিব, এটা আমার দরকার নেই। এবং এই পয়েন্টটাকে আমাকে হ্যান্ডেল পয়েন্ট বানাতে হবে, বানিয়ে দিলাম। এখানে এটাকেও আমার হ্যান্ডেল পয়েন্ট বানাতে হবে, তাই আমি এখানে হ্যান্ডেল পয়েন্ট বানিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে অবশ্যই হ্যান্ডেল করে এখন রিশেপ দিয়ে নিব। এটাকে আমি রিশেপ দিয়ে নিব, দেখতে পাচ্ছি এটাকে রিশেপ দিয়ে নিব এবং এখানে এরকম শেপ হবে, এতে কোনো সমস্যা হবে না। এখানে শেপ হবে, এখানেও সুন্দর একটি শেপ হবে, এতে কোনো সমস্যা হবে না। এরকম হবে, এটা অবশ্যই এটা এরকম হবে। এখন দেখে নিব যে এরকম যে আমরা করেছি এরকমের সাথে কতটুকু স্কোপ ঠিক রয়েছে কিনা সেটা দেখে নিব। এইটার সাথে মিলব হচ্ছে এইটা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাউন্ড শেপ রয়েছে। যেহেতু রাউন্ড শেপ রয়েছে আমাদের স্কোপটি ঠিক আছে। যদি রাউন্ড শেপ এখানে না থাকে তাহলে অবশ্যই স্কোপ ঠিক নেই, এরকম হবে। তাই আমি এই করে দিয়েছি, এখানে যে শেপটি হবে তাই আমি ওরকম করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আমরা কিন্তু ইয়োগ পেয়ে গেছি। এখন আমাদের করতে হবে হচ্ছে স্লিপটা বানাতে হবে। এখন আমাদের স্লিপটা বানাতে হবে। আমি হচ্ছে এখানে স্লিপের প্যাটার্নটা বানাবো। এখন দেখে নিব যে এখানে আপার স্লিপ চেয়েছে কত, আপার স্লিপ চেয়েছে হচ্ছে 40, আপার স্লিপ মেজারমেন্ট চেয়েছে হচ্ছে 40, স্লিপ লেন্থ 61 চেয়েছে, আপার স্লিপ 40, স্লিপ লেন্থ 61। তবে আমি এখানে নতুন একটি শিট নিব, নতুন একটি শিট নিব। আপার স্লিপ চেয়েছে কত, আপার স্লিপ চেয়েছে এখানে 40 আর লেন্থ চেয়েছে 61। আমি 61 এখানে বসিয়ে দিয়েছি এবং আপার স্লিপ চেয়েছে 40, 40-এর অর্ধেক হবে, 40-এর অর্ধেক হবে কত, 40-এর অর্ধেক যেহেতু চেয়েছে তার মানে হবে হচ্ছে এখানে 20 সেন্টিমিটার। এবং এখানে হবে হচ্ছে ক্যাপ হাইট হবে, ক্যাপ হাইট আমি 14 সেন্টিমিটার দিয়ে দিয়েছি, ক্যাপ হাইট দিয়েছি 14 সেন্টিমিটার। এবং এখানে আরও একটি কাজ হবে, সেটা দেখে নিব সেটা কি কাজ হবে। সেটা হবে হচ্ছে স্লিভ ওপেনিং চেয়েছে, স্লিভ ওপেনিং চেয়েছে, তাই আমি স্লিভ ওপেনিং দিয়ে দেবো। কত চেয়েছে, স্লিভ ওপেনিং সারকামফারেন্স চেয়েছে হচ্ছে 23, 23 যেহেতু চেয়েছে ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 11.5 হবে স্লিভ ওপেনিং। তার মানে আমি এখানে 11.5 দিয়ে দিব, এখানে দিয়ে দিব হচ্ছে 11.5। আমার এখানে কিন্তু 11.5 দেওয়া হয়ে গেছে। এর পরবর্তী কি মেজারমেন্ট চেয়েছে, স্লিপ কাপ ডিপ চেয়েছে 5 cm, তার মানে আমি এখানে 5 cm অবশ্যই দেখিয়ে দিব যে স্লিপ কাপ ডিপ হবে হচ্ছে 5 cm। তাই এখানে আমি 5 cm কমিয়ে নিয়ে পরে 5 cm আবার দিয়ে দিব। এই হচ্ছে 5 cm আমি এখানে দিয়ে দিতেছি, এই হচ্ছে 5 সেন্টিমিটার আমি দিয়ে দিলাম। এরপরে আমাকে যে কাজটি করতে হবে, এই হচ্ছে 5 সেন্টিমিটার দিয়ে আমি এটা ঠিক করে নিলাম, বাড়িয়ে নিলাম। এটা হচ্ছে কাপ হাইট। কীভাবে আসলো, এই যে এখান থেকে আসলো, এখানে আমি যা দুটোকে এক করে দিলাম, এই সমান করে দিলাম, এটা হচ্ছে আমার কাপ। এরপরে দেখে নিব যে আমাদের পিকচারটা কীরকম দেখিয়েছে। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি পিকচারের মধ্যে কিন্তু আমরা সুন্দর মতো দেখতে পাচ্ছি, দেখতে কিন্তু অসুবিধা হচ্ছে না। এই যে স্লিপটা কীরকম হবে আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু। তাই এরকম আমাদেরকে বানিয়ে নিতে হবে, এরকম আমাদেরকে করে নিতে হবে, ডিজাইনটাকে এরকম করে নিতে হবে। আমরা দেখতে পেয়েছি কীরকম হবে। এখন হচ্ছে আমি প্যাটার্নে চলে গেলাম, প্যাটার্নে গিয়ে আবারও যাব হচ্ছে মেজারমেন্ট শিটে। মেজারমেন্ট শিটে গিয়ে অবশ্যই দেখে নিব যে এখানে স্লিপের আর কি মেজারমেন্ট রয়েছে। যদি স্লিপের মেজারমেন্ট আর কোনোটা না থাকে তবে আমি অন্য কাজ শুরু করতে পারবো। সিবি প্যানেল উইথের ওয়েস্ট সিম, ওয়েস্টের এখানে কত হবে, ফ্রন্ট মিডল প্যানেল উইথ টপ, ফ্রন্ট মিডল প্যানেল উইথ বিএসএস দেখে নিচ্ছি। এখানে এটাকে আমি আর একটু সরিয়ে নিচ্ছি, এটাকে এই করে নিলাম, তাহলে লেখাটা দেখতে সুবিধা হবে।
এই করে নিলাম। এখন এখানে কি লিখছে, হ্যাঁ ভি সিম সাইডের লেন্থ 10, এটা যে সাইড ট্যাপের কথা বলেছে। স্লিপে আর কোনো মেজারমেন্ট বাকি রয়েছে কিনা আমি সেটা দেখলাম। স্লিপে কোনো মেজারমেন্ট এখানে আর বাকি দেখতেছি না। আমরা দেখতেছি ফরন প্লাকেট স্টিচিং উইথ চেয়েছে, ওকে আর্মল সার্কামফারেন্সও আমরা পেয়েছিলাম। ওকে এখন হচ্ছে যেটা স্লিপ প্লাকেট লেন্থ। ওকে আমরা এখন হচ্ছে আমরা স্লিপে শেপ দিয়ে নিব। আমরা স্লিপে হচ্ছে শেপটি দিয়ে নিব। এই হচ্ছে স্লিপের এখানে আমি শেপ দিয়ে দিতেছি। স্লিপের এখানে আমি শেপ দিতেছি। অবশ্যই এখানে হ্যান্ডেল পয়েন্টটা অবশ্যই বসিয়ে নিব। এই হচ্ছে হ্যান্ডেল আমি বসিয়ে নিলাম। এখানে অবশ্যই রিশেপ দিয়ে এখানে শেপ দিয়ে দিচ্ছি। এখানে শেপ দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমার এই হচ্ছে একটা হবে ফ্রন্ট, একটা হবে ব্যাক। অবশ্যই লাইনে চলে আসলাম। এই হচ্ছে রিশেপ, এইটা হবে হচ্ছে আমাদের ব্যাক, এটা হবে হচ্ছে আমাদের ব্যাক। এই হচ্ছে ব্যাক আর এই হবে হচ্ছে ফ্রন্ট। এখানে ফ্রন্টটা হবে হচ্ছে এরকম, যেরকমটা আমাদের রয়েছে সেরকমটাই কিন্তু আমি এখানে করছি। এখন দেখে নিব যে আমাদের ওই পাশে স্কোপ ঠিক আছে কিনা সেটাও দেখব, এবং বডি সারকামফারেন্সের সাথে মিলেছে কিনা সেটাও দেখব। দুটোই দেখে নিব। এখানে ঠিক রয়েছে এবং এখানে ঠিক রয়েছে কিনা সেটাও দেখে নিব। এই পাশে ঠিক রয়েছে কিনা দেখতে পাচ্ছি এখানে ঠিক, এখানেও ঠিক রয়েছে। এখন দেখে নিব হচ্ছে আমাদের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। যদি মেজারমেন্ট ঠিক না থাকে অবশ্যই মেজারমেন্ট ঠিক করে দিব, অবশ্যই মেজারমেন্ট ঠিক করে দিব। এখানে দেখে নিব কত মেজারমেন্ট রয়েছে, এটা নিলাম এবং নিচেরটা আনলাম। এখানে নিচেরটা এখানে নিয়ে আসলাম, নিচেরটা এই এখানে আনলাম। এখন হচ্ছে যোগ করে দেখে নিব যে আমাদের মেজারমেন্ট কত রয়েছে। এখানে 50.33, এখানে কত রয়েছে, ওখানে 50.33 রয়েছে, তবে এখানে কত রয়েছে সেটা অবশ্যই দেখে নিব। এখানে আর ওখানে কি সমান রয়েছে কিনা, 50.88, 50.33, তার মানে হচ্ছে আরও বাড়িয়ে নিতে হবে। অবশ্যই আমাদের যে মেজারমেন্টটা রয়েছে এই মেজারমেন্টটা অবশ্যই ওকে নয়, -0.5, অবশ্যই সেটা ওকে নয়, তাই হচ্ছে আরও বাড়িয়ে নিলাম। এটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে। এখন হচ্ছে আমি এটাকে আর একটু উপরে উঠিয়ে দিলাম এবং এখানে আমাদের শেপটা ঠিক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই মেজারমেন্টটা অবশ্যই চেক দিয়ে নিব। এই দিলাম এবং এই হচ্ছে নিচেরটা। এখন আমাদের মেজারমেন্ট ঠিক রয়েছে, কি ঠিক রয়েছে সেটা দেখে নেই। 50.99, 50.88, 1 মিলি বেশি আছে, কোনো সমস্যা নেই। এখানে আমাদের এটা কিন্তু মিলে গেছে। এর পরবর্তী যেটা করব, আমাদের ব্লক বানানো হয়ে গিয়েছে, এটা লড়ে গেছে, এটা অবশ্যই চাপ লাগছে তাই লড়ে গেছে, এটা চাপ লেগে লড়ে গেছে, তার মানে হচ্ছে এটাকে ঠিক করে নিতে হবে। অবশ্যই এটাকে ঠিক করে নিতে হবে, কোনো এক জায়গায় ক্লিক লেগে এটা লড়ে গেছে। এখন যে কাজটা করব এটাকে আমি ঠিক করে দিচ্ছি। অবশ্যই এটা যেহেতু লড়ে গেছে তাই এটাকে ঠিক করে দিব। এটা হবে হচ্ছে এই সমানে আসবে, এখান থেকে এখন যাবে হচ্ছে 2.5, এখন হচ্ছে আরও 0.5 যাবে, তাইলে পূর্বের জায়গায় 0.5, এ হচ্ছে আমার পূর্বের জায়গায় ফেরত আসছে। এখন পূর্বের জায়গায় কি ফেরত আসছে কিনা সেটা চেক করে নিচ্ছি, এই দেখতে পাচ্ছি আমরা পূর্বের জায়গায় ফেরত আসছে। ওকে আমাদের এখানে ঠিক হয়ে গিয়েছে, আমাদের ব্লকটা বানানো হয়ে গেছে। স্লিভ এবং বডি কলার বাকি রয়েছে। আমাদের এখানে ডেনিম জ্যাকেটের ব্লকটা বানানো হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে এটা শেষ করা সম্ভব নয়, এখানে আরও অনেকগুলো মেজারমেন্ট রয়েছে, এরপর রয়েছে গ্রেডিং, এরপরে আরও কাজ রয়েছে। তবে আমরা সব কিছু এখানে দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা হচ্ছে আজকে শেষ করতে পারতেছি না, আমরা আগামী পর্বে হচ্ছে এই কাজটি শেষ করার চেষ্টা করব।
আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।